গাড়ি ভাঙচুর হচ্ছে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে। অতর্কিত অবস্থায় আমার দোকানটা ভেঙে দিল। এটা 10-20-30 জন আইসা মিছিল নিয়ে আইসা অতর্কিত অবস্থায় ধুমধাম দোকান ভাঙচুর। অফিসে হামলা, অফিস যখন গ্রিল মাথা দেখছে গ্লাসের মধ্যে তালা মারছে, এখানে গ্লাস তালা সব ভেঙে দিচ্ছে, সব গ্লাস তালা ভেঙে দিচ্ছে। লাস্টে আমার দোকান কাউকে না ভাই আমার দোকানটা ভেঙে দিচ্ছে। আমি যখন দূর দিচ্ছে আমার দূরে নিয়ে গেছে, আমি ওদিকে বারতলার দিকে চলে গেছি। প্রায় 100 মতো ছিল। আমি ওদের হাতে রিভলভার দেখছি, দা দেখছি লম্বা লম্বা, আবার লাঠি চোরও আছে অনেক। না এরা গালা বকা দিচ্ছে, সবারই খুঁজতেছে, নাম ধরে খুঁজে নেই। বিএনপি দালালেরা কোথায় এরকম বলতেছে আর কি। এটা ছাত্রলীগের মিছিলে, ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল করতেছে। ছাত্রলীগ যে এটা ছাত্রলীগের অনেক ছেলে পেলে আমি এখানে দেখেছি, মিছিলে দেখেছি। আজকে সকালেও তারা এখানে মিছিল করেছে, ওখানেও দেখেছি। আমি তো সবসময় পার্টি অফিসে থাকি, হ্যাঁ। কিন্তু আজকে যে ঘটনাটা ইতিহাসে, এটা আমি আর কোনো সময় দেখি নাই। হ্যাঁ, অবশ্যই ছাত্রলীগই করেছে এটা। এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত একটা প্রোগ্রাম আছে। ওই যে জেলা বিএনপির 5 প্রতিনিধি হিসাবে কিছুক্ষণ আগেও এখানে সন্ধ্যা 7:30টার দিকে আমরা আমাদের রফিকুল হুদা চৌধুরী ছিল, আমাদের সাধারণ সম্পাদক কাশেম ভাই ছিল, তারপর আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। থাকা অবস্থায় কিছুক্ষণ আগে আমাদের রফিকুল হুদা চৌধুরী সাহেব চলে গেছেন, কাশেম ভাই চলে গেছে। না, কাশেম ভাই যায়নি, কাশেম ভাই আর আমি এখানে আমিনের দোকানে বসা অবস্থায় দেখতেছে একটা মিছিল আসতেছে। তো এখন তো মিছিলটা হয়তো কার মিছিল এটা আমরা জানি না। আমি অফিসের সামনে আসছি, এই যে অফিসের এখানে দাঁড়ানো ছিলাম, তখন কাশেম ভাই আর আমাকে আগে এদেরকে ধর বলে আমরা এদিক দিয়ে চলে গেছি। যদি না যেতাম হয়তো আমাদেরকে আজকে হয়তো আমরাও, আমাদের সন্তানেরাও এতিম হয়ে যেত। যে অবস্থা দেখেছি, তাদের হাতে অস্ত্র, তাদের হাতে লাঠি, তাদের হাতে দা, ছুরি, সব কিছু আছে তাদের হাতে। কিন্তু আমার কথা হচ্ছে, কক্সবাজার একটা শান্ত পরিবেশ চাই, আমরা সবসময় চাই। আমি বিএমপি করি, কিন্তু আমাদের বিএমপির কোনো নেতাকর্মী ইনশাল্লাহ এ ধরনের সন্ত্রাসী করছে কোনো ধরনের রেকর্ড নাই। এই 18 বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আছে, এই 18 বছরে বিএমপি কোথাও, এই যে কক্সবাজারে বিএমপি কোথাও সন্ত্রাসী করছে, বিএমপির কর্মীরা করছে, এ ধরনের কোনো রেকর্ড নাই। কিন্তু আজকে রেকর্ড ভঙ্গ করেছে। আমি আরও জানতে পেরেছি, গুনগাছতলায় তাদের নেতারা দাঁড়িয়ে আছে, নেতারা দাঁড়িয়ে থাকা অবস্থায় এদিকে পাঠাইছে। নাইলে নিরিবিলি রেস্টুরেন্টে তো কোনো অপরাধ নাই, এটা ব্যবসা প্রতিষ্ঠান। আমিন অসহায় একজন ব্যক্তি, সে এখানে পিয়নের চাকরি করে, সে কোনো বেতন পায় না, এই দোকানটা করে তার পরিবারকে চালায়। তার দোকানের উপর ভাঙচুর, নিরিবিলি রেস্টুরেন্টের উপর ভাঙচুর, নিরিবিলির একটা গ্লাসও নাই রেস্টুরেন্টে, আর আমাদের অফিসের একটা গ্লাস নাই। দেখেন আপনারা, এগুলো সব ভাঙছে। কিন্তু এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অশান্তি সৃষ্টি করতে চাইলে তাইলে বিএমপিও কিন্তু এখানে ইনশাল্লাহ আপনাদের জনগণের দোয়ায়, জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব। যারা যারা এখানে সন্ত্রাসীদের বিচার চাচ্ছি, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় এসপি মহোদয়, মাননীয় যারা প্রশাসনের সাথে আছেন, সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই অশান্তকে শান্ত করুন। আর নাহলে অশান্তি যদি সৃষ্টি হয়, কক্সবাজার একটা পর্যটন নগরী হিসাবে এখানে কিন্তু আমাদেরকেও দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। একটা ক্যামেরা আছে, ওই প্যান্টে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা চেক করলে বোঝা যাবে হামলাকারীকে। এটা ছাত্রলীগের সোনার ছেলেরা হামলাকারী। কক্সবাজার ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, ওই যে আপনার দেখা যাচ্ছে আপনার সিসিটিভি, কক্সবাজার ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, নিরিবিলি রেস্তোরাঁ, কক্সবাজারের পর্যটকদের জন্য একটা সুনাম। ওই নিরিবিলি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠান কি দোষ করছে?